আসামের মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচর সিভিল হাসপাতালে 50টি শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন। সোমবার শিলচরের বিভিন্ন কার্যসূচি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে শিলচর সিভিল হাসপাতালে 50টি শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসামের মুখ্যমন্ত্রী জানান, বিজেপি সরকার সব সময় জনগণের পাশে, জনগণের স্বার্থে কাজ করবে। অসুস্থতার মধ্যে এবং আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে। তিনি আরো বলেন, 24 কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে 50টি শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে। জনগণের সুবিধার্থে শিলচরের নতুন আবর্তন ভবনের জন্য 26 কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী 3 মাসের ভিতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে। প্রথম ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় ফ্লাইওভার হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সরকাৰৰ পৰা 5 কোটি টকা আগবঢ়োৱাৰ প্ৰতিশ্ৰুতি দিছে। আমাৰ বৰাক উপত্যকাৰ অসমীয়া মাধ্যমৰ বিদ্যালয় দেশভক্ত তৰুণৰাম ফুকন বিদ্যালয়ৰো আজি সোণালী জয়ন্তী আছিলে। সেই সোণালী জয়ন্তী উৎসৱতো মই যোগদান কৰোঁ আৰু আমাৰ বিদ্যালয়খনৰ বাবে ছাত্ৰ আৰু ছাত্ৰী নিবাস নিৰ্মাণ কৰি দিয়াৰো মই প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰোঁ। আমাৰ শিলচৰ চিভিল হস্পিটেলখনত আমি এটা ICU ক্ৰিটিক্যাল কেয়াৰ আমি উইং এটা নিৰ্মাণ কৰিব খুজিছোঁ। প্ৰায় 24 কোটি টকা ব্যয় কৰি তাৰো আজি আমি ইয়াতে আধাৰশিলা স্থাপন কৰিম। আৰু শিলচৰত আমাৰ যি ইণ্টিগ্ৰেটেড DC অফিচ হৈ আছে তাৰ কাষত আমি এটা খুব ধুনীয়া চাৰ্কিট হাউচ নিৰ্মাণ কৰিব খুজিছোঁ। 26 কোটি টকা ব্যয় হ'ব। তাৰো আজি আমি ইয়াতে আমি ভাৰ্চুৱেলি আধাৰশিলা স্থাপন কৰিছোঁ। পিছত মই আকৌ শিলচৰ আহিম, কিন্তু আজি মই দিল্লী যাবলগীয়া হোৱাৰ বাবে অলপ দেৰিৰ কাৰণে শিলচৰত আহিব পাৰিছোঁ। এপ্ৰিল-মে মাহত পুনৰ ভাল কৰি শিলচৰলৈকে আহিম। ফ্লাইঅভাৰৰ এতিয়া পাব্লিক কনচালটেশ্যন হৈ গ'ল, গতিকে আমি ভাবোঁ যে অহা 2 মাহৰ ভিতৰত আমি টেণ্ডাৰ কৰিব পাৰিম। 2টা ফেজত ফ্লাইঅভাৰখন হ'ব। প্ৰথম হ'ব আমাৰ কেপিটেলৰ পৰা নেশ্যনেল হাইৱে পইণ্ট। ছেকেণ্ড পৰ্যায়ত হ'ব আই হস্পিটেলৰ পৰা কেপিটেল পইণ্ট, মানে ৰামনগৰ। চ' 2 ফেজত হ'ব আৰু প্ৰথম ফেজটো আমি খুব সোনকালে টেণ্ডাৰ কৰিব পাৰিম বুলি আমি ভাবিছোঁ। হ'ব, আমাকতো ডেইলি দি থাকে, কি আছে হৈ যাব। মোৰ লগতেতো ভাল কৰি চলি আছে আৰু কামটো অকণমান খুব টান কাম এইটো, গতিকে টান কাম যেতিয়া অলপ সময় লৈ কৰা ভাল। যদি জল্দি কৰিব লাগে আকৌ সেইটোও ভাঙি গ'লে মানুহে পিছত বেয়া পাব। আচ্ছা ছাৰ, ভূপেন বৰাই 2টামান টকা যাব পকেটৰ পৰা।